এই যে লাল টুকটুকে শাড়িটা তোমরা দেখছো, এই শাড়িটা যেন প্রায় 30 বছর আগেকার। 30 বছর আগে আমার যখন বিয়ে হয়েছিল, তখন বিয়ের পর প্রথম পুজোতে এই শাড়িটা পছন্দ করে কিনেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, না পারতাম শাড়ি পরতে, না পারতাম কাউকে শাড়ি পরিয়ে দিতে। তোমরাও হয়তো এরকম অনেকে কেউ না কেউ আছো যে শাড়ি পরতে গিয়ে বুঝতেই পারো না কেমন করে শাড়ি পরবে। তাই ভাবলাম আজকের এই শাড়ি পরানোটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ কত সহজ উপায়ে এই শাড়িটাকে পরানো যায়। যে কোনো পুজো, অনুষ্ঠান, বিয়ে সবেতেই এই শাড়িটার প্রচণ্ড বেশি চল। এইভাবে তোমরা কুচি করতে পারো। দেখো তো, এই যে ঠিক এইভাবে। আমি তো প্রথমে একদমই পারতাম না, তবে এখন অভ্যাস করে করে শিখে গেছি, সকলকে শিখিয়ে চলেছি এবং সকলে ঠিক এইভাবে এরকমভাবে কুচিটা করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই না? এই কুচিটা ধরতে কিন্তু একজনের হেল্প অবশ্যই লাগবে। উপর থেকে নিচ অবধি পুরো পাটে পাটে কুচিটাকে ধরে নিতে হবে। একদম মাঝ বরাবর শাড়িটাকে ভালো করে টাক করে তারপরে ফ্রন্টের ডিজাইনটাকে সেট করতে হবে। কাঁধের কাছে যে সেফটি পিনটা দিয়ে রাখা হয়েছে, সেখান থেকে প্রত্যেকটা ভাঁজ আবার বেঁকিয়ে বেঁকিয়ে করে নেব। এটা করার সময় বাঁ হাত দিয়ে একটু ধরে নিলে, তারপরে একটা কোমরবন্ধনী দিয়ে আটকে নিলেই অনেক বেশি সুন্দর লাগবে। আর চাইলে এই যে সাইডে শাড়িগুলো ঝোলে, মানে শাড়ির যে ভাঁজগুলো ঝুলতে থাকে, এগুলো অনেক সময় আনইভেন হয়ে যায়, তাই এই জায়গাটাও চাইলে তোমরা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো, তাহলে দেখতে অনেকটা বেশি ভালো লাগবে। এবারে আসি পিছনে। আঁচলটা যেহেতু একটু আটপৌরে স্টাইলের হবে, তাই লাস্টের সেফটি পিনটা খুলে নিয়ে সেটাকে ভালো করে সাজিয়ে নেব এবং সামনে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে সেটাকেও ভাঁজে ভাঁজে একটু সেট করে নিয়ে সামনেটায় আটকে দেব। এই শাড়ি পরানোটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর কারা কারা এরকম শাড়ি পরাতে পারো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে একটা কথা বলো তো, তোমরা কি সত্যিই ভাবছো প্রায় 30 বছর আগে সত্যিই আমার বিয়ে হয়েছিল? তোমরা মনে মনে কি ভাবছো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এই শাড়িটা কিন্তু বেশ খানিক পুরনো, আর 30 বছর আগে সত্যি সত্যি বিয়ে হয়েছিল আমার বাবা এবং মা।